এদিকে আমি কলেজ যাওয়ার সময় বাড়ি থেকে বের হই একাই। দুদিন ধরে চাকরি খুঁজছি, কোনো চাকরি পাচ্ছি না, জানি না বাড়িতে কিভাবে চলছে। ওবি বেবি, তুমি এখন বাড়ি যাওনি? কোচিং থেকে আসতেছি, তুমি বলেছিলে তো প্রতিদিন নিয়ে আসবে আমাকে কলেজ থেকে, আজ কেন আসলে না? আর হ্যাঁ, এখনো কি কোনো জব পাও নাই নাকি? আশা, আমাদের ব্রেকআপ করাই ভালো। তুমি কি ঠিক আছো? ওবি সত্যি করে বলো, আমার জন্য তোমার কি সমস্যা হচ্ছে? আমি তোমাকে নিয়ে আসতে যাচ্ছিলাম, কিন্তু তুমি আশা, আমার চ্যাপ্টার 2 তে একটু প্রবলেম আছে, প্লিজ লাইব্রেরিতে চলো, একটু হেল্প করবে। সরি, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে আধা ঘন্টার বেশি থাকবো না, প্লিজ চলো। আর চিন্তা করিও না, আমি তোমাকে আমার গাড়ি দিয়ে পৌঁছে দেবো বাড়িতে। আরে বেবি, ও আমাদের ম্যাথ টিচারের ছেলে, তাই আমি ওকে না বলতে পারিনি। পরের বার অবশ্যই না বলবো। আমি ওর ওই দুষ্টু বিষ্টু কথা একদম পছন্দ করিনি। ওরে ওরে ওরে, তোমার কি একটু জেলাস ফিল হচ্ছে নাকি? যদি আমি ধনী না হতে পারি? তোমার পরিশ্রমের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, তুমি একদিন অবশ্যই কোটিপতি হবে। আর আমি প্রমিস করছি, তোমার এই বিশ্বাস আমি কখনোই ভাঙবো না। কাল থেকে অবশ্যই নিতে আসবে। অবশ্যই আসবো আমার মহারানী। পরের দিন কলেজের পর, জানো আজ আমার বান্ধবী নীলা কত সুন্দর একটা ড্রেস পরে এসেছে। জানো ওইটার কত টাকা মূল্য? কত টাকা? সে বলেছিল বারবি গাউন পরেছে, যার দাম 50,000 টাকা। তুমি যখন ধনী হবে আমিও একটা কিনবো। হ্যাঁ অবশ্যই। বাপরে বাপ, 50,000 টাকা একটা ড্রেস! আমার অ্যাকাউন্টে তো 40,000 টাকাও নাই, চাকরিও তো পাচ্ছি না, বুঝতেই তো পারছি না কি করব এখন। 1 মিনিট, কাল তো আসার সময় আশা একটা খেলনা দেখাচ্ছিল আমাকে। ওবি দেখো, এটা কত সুন্দর খেলনা, তাই না? খেলনার মার্কেটটা তো বেশ বড়, কেননা খেলনার ব্যবসা করা যাক। ওবি কোথায় হারিয়ে গিয়েছো তুমি? এই খাবারটা অর্ডার করেছি, খাবে তো? কাল থেকেই ব্যবসা শুরু করব। কিন্তু অভির ব্যবসা সফল হবে কি নাকি দরিদ্রতার কারণে আশা অভিকে ঠকাবে জানতে এখনই সাবস্ক্রাইব করো আশাকে স্টোরি আর কমেন্ট করো নেক্সট পার্ট।